ফ্রেন্ডস টু মাই চ্যানেল ট্রেডিং উইথ তাতান। আজকে আমরা কিছু ব্যাংকিং স্টক নিয়ে এসেছি এবং আফটার আরবিআই রেট কাট আমরা একটা স্টকের ব্যাংকিং সেক্টরে একটা আপ মুভ দেখতে পাচ্ছি। তো কিছু স্টক অলরেডি আপ করে গেছে এবং কিছু স্টক র্যালি করা স্টার্ট করেছে। তো আমরা সেগুলো উম, আমরা কিছু ভিডিওতে শেয়ার করব। এটা হলো তার ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে আপনারা পুরোটা দেখতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তো ফার্স্ট যে আমরা স্টকটি আলোচনা করবো সেটি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, যার মার্কেট ক্যাপিটাল 44,949, পি অনলি 8.12 এবং বুক ভ্যালু 37.3 এগেনস্টে 58.4 হলো কারেন্ট প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছি 69.7 সিএজিআর লাস্ট 5 ইয়ার্স প্রফিট গ্রোথ দিয়েছে। হেলথি ডিভিডেন্ড পে আউটও রয়েছে। রিসেন্ট রেজাল্ট যদি আমরা দেখি তো ঠিকঠাক আছে এবং ইয়ারলি রেজাল্ট যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলস ইনক্রিজ করেছে, ফাইন্যান্সিয়াল প্রফিট আগের ইয়ার থেকে প্রায় ডবল হয়েছে, নেট প্রফিট ঠিকঠাক আছে। প্রোমোটার স্টেক 79% ঠিকঠাক আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আমরা যে চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমএসিডি ক্রস ওভার করা স্টার্ট করে দিয়েছে। আরএসআইও এখানে একটা ট্রেন্ডিং সিগন্যাল দিচ্ছে। তো এখানে আমরা 54 স্টপ লস রেখে আমরা এই স্টকটাতে ইনভেস্টমেন্ট করতে পারি ফর দ্য টার্গেট প্রাইস 766, দেন 72, 73 এবং 92। এবং নেক্সট যে স্টকটি সেটা হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এর মার্কেট ক্যাপ 56,656, পি 38। এখানে আমরা দেখছি অলরেডি এটা ভালো র্যালি এটা করেছে এবং আজকেও আপ ট্রেন্ড দেখাচ্ছে। 20% সিজে দিয়েছে লাস্ট 5 ইয়ার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার রেজাল্ট সেরকম ঠিকঠাক নেই, কিন্তু ইয়ারলি যদি দেখি তো এখানে ফাইন্যান্সিয়াল প্রফিট কিন্তু সেরকম ঠিকঠাক লাগছে চার্টে। ব্যাংকিং প্রোডাক্ট তো এখানে লোনের মানে এখানে অবশ্য আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার স্টেক কিন্তু এখন 0 হয়ে গেছে রিসেন্ট 2 ইয়ার্সে। প্রোমোটার্স কিন্তু এখন কিছুই নেই। তো ফরেন ইনস্টিটিউশন কারা নিয়েছে এখানে দেখি, টাটা ইন্ডিয়া অপরচুনিটি ফান্ড স্টেক নিয়েছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনে দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স, তার মানে এরা টাটা মিড ক্যাপ গ্রোথ ফান্ডেও রয়েছে। তো চার্টটা একটু দেখি, চার্টে আমরা আজকে আমরা দেখতে পজিটিভ মুভ দেখা যাচ্ছে এবং ইমিউনিটিও ক্রস ওভার করেছে। তো এক্ষেত্রে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তো স্টপ লস 73 রেখে আমরা টার্গেট 86 এর জন্য এবং নেক্সট টার্গেট 106 এর জন্য ইনভেস্টমেন্ট করতে পারি। নেক্সট স্টকটি হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, 39.9, আজকে 2.41% দিয়েছে। মার্কেট 76 এগেন্স্ট পি 23, বুক ভ্যালু 16.9, 1979 সালের কোম্পানি। তো এখানে আমরা যে জাস্ট ব্রেকআউট করা শুরু করে, এটা আইটিএফসি যেমন অলরেডি আগে মুভ দিয়ে দিয়েছিল, এটা জাস্ট মুভ করা শুরু করেছে। সিজিআর ঠিকঠাক আছে। রেজাল্ট একটু দেখে নিন, রেজাল্ট মোটামুটি ঠিক আছে। আইটিএফসি ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম রেজাল্ট অতটা ভালো না, এখানে ঠিকঠাক আছে, লস কমেছে এবং এখানে নেট প্রফিট কিন্তু ইনক্রিজ করেছে। এখানে 94% প্রমোটার স্টেক রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
আছে লাইফ ইন্স্যুরেন্স আর এলআইসি রয়েছে। চার্ট যদি আমরা দেখে নিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমএসিটি ক্রস ওভার করেছে এবং এখানে আমরা একটা পজিটিভ পিকআপ দেখতে পাচ্ছি। তো স্টপ লস এখানে আমরা 36 স্টপ লস রেখে ফার্স্ট টার্গেট 43 এবং নেক্সট টার্গেট 50 জন্য ইনভেস্টমেন্ট করতে পারি। নেক্সট হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটি 1 লাখ কম থেকে ফিক্স লার্জ ক্যাপ, পি হলো 7.03, ভ্যালু 113, কারেন্ট প্রাইস 113, পিএসইউ ব্যাংকের মধ্যে পড়ছে। এখানেও দেখতে হচ্ছে অলরেডি একটা ব্রেকআউট, এটা নিচে পড়েছিল আবার ব্রেকআউট করে ফেলেছে। সিজে 111 সিজে দিয়েছে প্রফিট গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে। তো রেজাল্ট যদি দেখি, রেজাল্ট ঠিক আছে। রেজাল্ট যদি দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি এটাও ঠিকঠাক আছে, ক্যাশ অপারেটিং প্রফিট ঠিক আছে, প্রমোটার স্টেক ঠিক আছে। আচ্ছা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, সেখানটা গভর্নমেন্টের আছে। ফরেন লাইফ ইন্স্যুরেন্স স্টেক ইনক্রিজ করেছে। তো এই চার্টটা একটু দেখে নিই, চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক সেরকম এমএসিটি একটা ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক দিনের যেটা সাপোর্ট লেভেল 111 সাপোর্ট লেভেলকে ক্রস করে 13তে গিয়ে ঠেকেছে। তো এটা যদি ক্রস করে তো নেক্সট টার্গেট আমরা 120, 130 এবং 140 এই টার্গেটগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, যেহেতু আমরা আপনাদের কাছে নতুন নতুন স্টক যেগুলো ব্রেকআউট দিতে পারে সুইং টেকনিকের জন্য আমরা নিয়ে আসছি। তো নিজেও আপনারা চার্টগুলো দেখুন, চার্টগুলো অবশ্যই যা ইনভেস্ট করবেন নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্টপ লস রেখে ইনভেস্টমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।